সাহারা বানু ডাক দে বলে, স্বামী রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। শিশু আজগারের জন্যে পানি আনার জন্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, হাজার সৈন্য মুনাফিকেরা ইজিদি সৈন্যরা ফোরাত নদীর কিনারায় বসে আসুত পেতে বসে আছে। তাদের ধারণা যখন হুসাইনের শিবিরের পানিগুলো শর্ট পড়ে যাবে, যখন পানির অভাব দেখা দিবে, নিশ্চিতভাবে ফোরাত নদীর পানির জন্য তারা ছুটে আসবে, তখন সুযোগ বুঝে আক্রমণ করা হবে। এই মুনাফিকেরা কি করলো? হুসাইন ডাক দে বললে, জিদের সৈন্যরা রে, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে আছে আমার কলিজার টুকরা, পিপাসায় কাতর হয়ে আছে, একটু পানি দাও। ও মুসলমান, তোমরা এই শিশু আজগারের কান্না কি শুনতে পাও না? ও গেজিদ বাহিনী, তোমরা কি জিদের পিপাসা, তোমরা কি আমার আজগারের পিপাসা তোমরা বুঝতে পাও না? কোন দায়বান মুসলমান গভীর মনোযোগ, পাষাণ্ড নিষ্ঠুর বাহিনীর দিলে মায়া হয় নাই, যেমনি মায়া হয়েছিল না মুসলমান ওই বিশ্ববিদ্যালয় পাগলকে পিটায় মেরেছিল, আপনারা দেখছেন, খাওয়ায়া পানির জন্য কত আফসোস করেছিল। কিছুদিন আগে রইস হত্যা করা হলো, আল্লামা রইজউদ্দিনকে হত্যা করা হলো, পিপাসার পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এই পাষাণ্ড এজিদ বাইনু এখনো বাংলার জমিনে আছে, জোরে বলেন ঠিক কিনা? পিপাসার পানিগুলো যদিও আইন শৃঙ্খলা বাহিনী কত নিষ্ঠুরতা দেখাইল, যারা জনগণের সেবক হইয়া পৃথিবীর মধ্যে রইস ভাইয়ের মুখের সামনে বারবার পিপাসিত পানিটা ধরা হলো, কিন্তু ভাই পানির জন্য কাতরাইছিল। ভিডিও দেখে আমি সহ্য করতে পারি নাই, সোহাদায়ে কারবালার কথা মনে পড়ে যায়। দেখি নাই সোহাদায়ে কারবালা, আমরা আলোচনা শুনেছি, কিতাব পড়ে যেটুকু জানতে পেরেছি, কিন্তু ওই পাষাণ্ড পশু পাখি, পাষাণ্ড জানোয়ারগুলো পিপাসিত রইসকে হত্যা করলো যেমনি ভাবে, তেমনি ওই পাষাণ্ড ইবলিসের দলেরা সোহাদায়ে কারবালার ওই ময়দানে আমার নবীর আলে বায়াতদেরকে হত্যা করেছিল। আজও আমরা ভুলি নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। বাবারে, আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিতে হবে মহব্বতে। বলেন ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। মহরমের মাস আসিলেন কাঁদে আশিকের দল, আই হুসাইন, আই হুসাইন কান্দে রে সন্তান। আজি বাংলার জমিনে চিৎকার মারি, বাংলার জমিনে চিৎকার মারি নবীর আশিকের দলে, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। আজি রক্তে ভিজা সোনার জমিন, আজি রক্তে ভিজা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। এ মুসলমান, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো। পিপাসিত পানির জন্য যখন শিশু আজগারকে নিয়ে পানির জন্য ফরাত নদীর কিনারায় যখন পানির মধ্যে হাতটা লাগায় দিছে, শিশু আজগার পিপাসায় কাতর, পিপাসার পানি দেখিয়া বড় আনন্দ পাইলেন। বাবায় পানি দিবে সন্তানের মুখে, বড় আনন্দিত হয়ে গেলেন। পানি লয়া যখন মুখে দিবে রে, নিষ্ঠুর ইজিদ বাহিনীর তীর আসিয়া লাগলো, নিষ্ঠুর বাহিনীর তীর আসিয়া লাগলো আজগারের কলিজার মধ্যে। ও মুসলমান, গভীর মনোযোগ শোনো। আরে তীরটা যখন হুসাইনটা জ্বলল তো
বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চোখ দুটি বড় হয়ে গেল। মুসলমান জিহ্বা বাইর হয়ে গেল। জিহ্বাটা যখন বাইর হয়ে গেল, রক্ত মাখা দেহ নিয়া হুসাইন ও মুসলমান চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আল্লাহ, কি অপরাধ করেছিলাম, কলিজার টুকরা সন্তানকে হারাইলাম। আল্লাহ, আজ পিপাসিত সন্তানের মুখে পানি দিতে পারলাম না। চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো। এই মৃত্যু দেহখানা লইয়া তাঁবুর মধ্যে ডাকতে বলেন, যাই না। মুসলমান গভীর মনোযোগ, ডাকতে বলে, শাহরাবান কোথায় রে? শাহরাবান, এই আসো, দেখো পিপাসিত পানি পান করে আনছি কলিজার টুকরা সন্তান রে। তাঁবু থেকে বাইর হইয়া দেখে সন্তান আর দুনিয়ার মধ্যে নেই। জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের সামনে সন্তানের লাশ। কোন বাবা সহ্য করতে পারে? কত সন্তান বাবারে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যারা সন্তানের লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। বাইরের লাশ কিছুদিন আগে বিদায় করে দিছে। এ মুসলমান শোনো, শোহাদায়ে কারবালা মুসলমান শোনো, এদিকে নিজের কলিজার টুকরা সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ পাইলেন আলী আকবর। মুসলমান ওদিন 9 তারিখের একটু ইতিহাস বলে, তারপরে 10 তারিখে চলে যায়। আলী আকবর যখন পাইলেন আওয়াজ, আলী আকবর ডাকতে বলে, মা মা, এত জোরে চিৎকার মারো কেন, কান্দ গো মা? বলে, বাবারে, এই দুনিয়ার মধ্যে জোরের ভাই নাই, জোরের ভাই চির বিদায় হয়ে গেছে। আলী আসগর আর দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মারতে লাগলেন জনম দুঃখিনী মায়। এর দূরে আসি আলী আকবর তাকা দেখে জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই রে। চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে গেছে। বাবাই কথা বলে না, ডাকতে বলে, বাবা গো, ও বাবা, কথা বলো, কি হয়েছে? বাবাই কথা বলে না। মা বলে, আলী আকবর রে, পিপাসার পানি পান করাতে যা পর, তোমার বাবার হাতে আসগর আলী দুনিয়ার মা ছেড়ে বিদায় হয়ে গেছে। বাবার কোলে থাকতে নিষ্ঠুর বাহিনী, ইজিদ বাহিনীর সৈন্যরা তারে চির বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। চির বিদায় দাও গো আমায়, ওহে জনম দুঃখিনী মা। প্রতিশোধ নিব মারছে যারা কলিজার টুকরা ভাই। প্রতিশোধ নিব মারছে যারা কলিজার টুকরা ভাই। তো চির বিদায় দাও গো আম্মা, আমি যুদ্ধে যেতে চাই। কলিজার টুকরা মারছে যারা প্রতিশোধ নিতে চায়। কান্দের সাহারা বানু আজগরের লাশ কোলে হায়। কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায়, কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায়। চির বিদায় দাও গো আম্মা,
যাব যুদ্ধর ময়দান চির বিদায় দাও গো আম্মা দাও গো আমার আল্লাহুম্মা ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান আলী আকবর মায়ের পায়ে সুমা দিয়া মাকে সালাম করে রওনা হয়ে গেলেন চির বিদায় নিয়া। মা মা যাব যুদ্ধের ময়দানে যারা জোরের বাইকে হত্যা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। মা বিদায় দিলেন, সন্তানের বিদায় দিলেন, সন্তান বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। পিপাসায় কাতর হয়ে আকবর আলী ক্লান্ত হয়ে গেলেন। ছুটে ঘোড়া নিয়ে ছুটে আসলেন মায়ের কাছে, তাঁবুর সামনে ডাক দিয়ে বলে, মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছি। মা বলে, আজ আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আকবর আর হারাতে হতো না। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। পানি যদি দিতে পারতাম রে আকবর, আলী আকবর, পানি যদি দিতে পারতাম তোমার ভাইকে হারাতে হতো না। চোখের পানিগুলো মুছিয়া বলে, মা চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, আর হয়তো দেখা হবে না রে মা। বিদায়ের জন্য প্রস্তুতি মাও। মা বিদায় দিয়ে দিলেন আলী আকবরকে। আলী আকবর বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখ আলী আকবর শাহাদতের পেয়ালা পান করল। হুসাইনি শিবিরগুলো বড় স্তব্ধ হয়ে গেল, বড় ঠান্ডা। মুসলমান হুসাইন রাত্রেবেলা সাথী সঙ্গীদের বললেন, বন্ধুরে আমার এই দিন এই রাত মুসলমান শোনে নাও, 9 তারিখ দিন যায় রাত্র 10 তারিখ রাত, মুসলমান শোনো। হুসাইন ডাকতে বলে, ও সাথী সঙ্গীরা শোনো, আমার আর হারানোর কিছু নাই, কারণ নানাজি মোর দোয়া করেছিল, আমার নানার ভবিষ্যৎবাণী, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি জোরের ভাইকে হারাইছি, ইসলামের দাওয়াত দিতে যাইয়া সন্তানকে, 2টি সন্তানকে হারাইলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। মুসলিম বিন আকিল হারাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, কারণ তার 2টি সন্তান মোহাম্মদ ইব্রাহিম, তারাও ইসলামের দাওয়াত দিতে যা জীবন দিয়ে গেল। এই রকম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন আমি একটা অনুরোধ করব, তোমরা যে যার মতো চলে যাও, আমি যাব না, আমি শেষ পর্যন্ত লড়ব। কারণ আমি জানি এখান থেকে যদি পালায়ন করি আমার নানা কষ্ট পাবে, আমার নানার উম্মতের জন্য আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত কারবালার ময়দানে কাটিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে। ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। হুসাইন দয়াল নবীর প্রিয় আপনি জানি সকলে, ওগো দয়াল নবীর প্রিয় আপনি জানি সকলে, তাই আশিকে পাগল হইলাম আপনারই নামে, ওরে তাই আশিকে পাগল হইলাম আপনারই নামে। ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আরো জোরে বলেন ভুলি নাই হুসাইন। লাভ আছে হুসাইনের প্রেমে যদি চোখ দিয়া পানি বাইর হয়, নবী জান্নাতে নিবে তারে হাত ধরে, মারহাবা বলো না। এই জন্য আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই, আলোচনা শুনবার চোখের পানি ছেড়ে কানবো।
চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবো আল্লাহ হুসাইন আল হাসান হুসাইন জান্নাতের ফুটন্ত ফুল, ওই জান্নাত যুবকদের জান্নাতের সরদার। আমরা যেন হাসান হুসাইন যে জান্নাতের মধ্যে থাকবে সরদার হবে গো আল্লাহ, সেই জান্নাতে যেন আশেকরা যাইতে পারি। জোরে বলো না আমিন। বলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে জগ, রক্তে মাখা সোনার জমিন। বলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। হুসাইন চট্টগ্রামের আশেক কান্দে আপনার প্রেমে, ওগো চট্টগ্রামের আশেক কান্দে আপনার প্রেমে। ওগো দেখা জন পাই গো হুসাইন, দেখা জন পাই গো হুসাইন কুটির হাসর ময়দানে। বলি নাই বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই বলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন। বলি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমার। এ মুসলমান গভীর মনোযোগ, রাত শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস। সকালবেলা হুসাইন ডাকতে বলে যাইনাব, এই মুহররমের 10 তারিখে ডাকতে বলে যাইনাব, যাইনাব রে আর বসে থাকার সময় নাই। যাইনাব রে আর নড়ার কিছু বাদ নাই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমারে ডাকছে, আমার বাবা জান ডাকছে, আম্মা জান ডাকছে রে যাইনাব আমি যাব যুদ্ধের ময়দানে রে যাইনাব। যাইনাব ডাকতে বলে হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ঠিক আছে। যাইনাব তো সুস্থ। হুসাইন ডাকতে বলে যাইনাব আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। আরে মুহররমের 10 তারিখে ঢুকে গেছি রে মুসলমান, শোনে নাও। ডাকতে বলে যাইনাব রে আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক কানা হলো। যাইনাব যখন হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিছে, রাসূলুল্লাহর পাগল, আরে আশেকে রাসূলেরা শোনো, হুসাইন পাগড়ি মুবারক নিয়ে একটা সুমা লাগাইয়া ডাকতে বলে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি আমি হুসাইন আজকে আপনার পাগড়ি মুবারক হাতের মধ্যে নিলাম। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন মরণের ভয় পালায়ন না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। মুহররমের সকালবেলা উঠেই হুসাইন ডাকতে বলে যাইনাব রে আমার নানা ডাকিতেছে আমাকে, আর সময় নাই, যেতে হবে, আর সময় দেওয়া যাবে না। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমার বিনয় করি দেওয়ানি আয় আমার নানার পাগড়ি খানি, পড়িব মাথায় আমি, পড়িব মাথায় আমি, যাব যুদ্ধেরই ময়দান। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়,
মহব্বতে বলেন ওই বুঝি রে নাজিম জয়নাব তোমায় বলি আমি দেওয়ানিয়া বাবার তরবারি যাব আমি যুদ্ধের ময়দান যাব আমি যুদ্ধের ময়দান ডাকিতেছে না না ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমায় ওই বুঝিরে না নাজিম জয়নাব তোমায় হুকুম করি আমার সখিনারে দেখবে তুমি জয়নাব তোমায় হুকুম করি আমার সখিনারে দেখবা তুমি আমাকে দেখিলে সখিনা সইতে পারবে না ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমায় ওই বুঝিরে না নাজিম জয়নাব তোমায় বিনয় করি শাহাদাতের পেয়ালা পান করব আমার নালিশ এ ধরাতে আমার নালিশ এ ধরাতে বলো না কাউকে হায় ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমায় ওই বুঝিরে না নাজিম ডাকিতেছে আমায় লা ইলাহা জবান খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ হুসাইন ডাকতে বলে যাই না আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো আমি যাব যুদ্ধের ময়দানে জাইনাব হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান শোনো তরবারি খানে এনিয়া দিলেন হুসাইনের হাতে তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে ডাক দে বলে বাবাজি আপনার তরবারি মোবারক আমি হাতের মধ্যে নিলাম যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব শত্রুপক্ষের সনে আমি যেন লড়াই করতে পারি গো বাবাজি মাথার মধ্যে নানার পাগড়ি মোবারক হাতের মধ্যে বাবার জুলফিকার মোবারক ডাক দে বলে জাইনাব রে আমির হামজার বল্লভখানা নিয়ে আসো আল্লাহু আকবার বলো না আমির হামজার বল্লভখানা না হলো আমির হামজার বল্লভখানা নিয়ে
যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেওয়া হল, হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি। এক হাতে আবার জুলফিকার, এক হাতে আবার বলল নানা গো নানা, ও নানা, কত আদর করতেছিলা, কত আদর করেছিলে জীবনে গুণার, কত ভালোবেসেছিল গো নানা। আজকে আমি হুসাইন আপনার পাক মুবারক আমার মাথার মধ্যে, আপনার আমার আব্বা জানের জুলফিকার মুবারক হাতের মধ্যে, আমি রামজার বল্লভখানা আমার হাতের মধ্যে, আমি ছোট্ট যুদ্ধের ময়দানে যাবার আগে তিনটা জিনিস হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে জয়নাব, আর একটা কথা বলি জয়নাব রে, আমার জয়নাল রে দেখে রাখবা, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা, জয়নালের গায়ে বড় জ্বর, প্রচন্ড জ্বর। ভিতর থেকে জয়নাল শুনতে পাইলেন, ডাকতে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে। কয় না না, তুমি থাকো, আমার নানার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, আমি তোমাকে রেখে গেলাম জয়নাল। জয়নাল বলে না না, আমিও যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমাকে ক্ষত বিক্ষত করবে যুদ্ধের ময়দানে। কারবালার প্রান্তে নিষ্ঠুর বাহিনীর দিলে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, তারা আমাকে মারবে, আমাকে মেরে আমার লাশটা ক্ষত বিক্ষত করবে। আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটা যেন সকিনা না দেখে রে জয়নাব। যাবার বেলার একটা দাবি করে যায়, জয়নাব রে, যদি আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখে, যাবা মক্কা মদিনায় যদি ফিরে যেতে পারো, পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি বেঁচে থাকো আমার নানার রওজার পাশে দাঁড়িয়ে যাই না, আরে আমার নানাজি ডাকতেছে হুসাইন, হুসাইন বলে জয়নাব রে, আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিও। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, আমাদের নালিশ মদিনাওয়ালার কাছে, আমাদের নালিশ কার শুনাইব? হুসাইন বলতেছিল জয়নাব, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে যে আমি হুসাইনের নালিশটা পৌঁছায় দিবি, আমার নবীরে আমার সালামটা দিবি, আমার নবী শান্তি পাবে। আমি শেষ সালামটা আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন বিষ পান করাইছিল, আমি ছুটে এসেছিলাম, হাসান সেদিন আমার গলাটা জড়ায় ধরে ফেলেছিল। ভাইয়া, বাইরে যেদিন বিপদে পড়বি পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাবি না, পৃথিবীর কোনো মানুষকে ডাকবি না, ওদিন আমার নানারে ডাকবি, আমার নানা দূরে থাকবে না। সুতরাং আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো না আমি জানি, তবে আমাকে শেষ সময় শেষ দাবি তোমার কাছে করে যায়, আমার নানার রওজা পাকে আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা। জোরে বল আল্লাহু আকবার। আখেরি সালাম লন, আখেরি ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারওয়া। আরো জোরে বলেন, আপনার হুসাইন যায় কারবালার ময়দানে গিয়ে, দিব গলা কাটিয়ে। কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে, আর না হইবে দেখা, আর না ওহে নানা জান,
আপনারই হোসাইন যায় কারবাল। আওয়াজ দিয়ে বলেন আপনার হোসাইন যায়। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা যা আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন যায়। এজিদ সেনা সে মরে সে ধরল হুসাইনকে চেপে চালাইল গলায় ছুরি চালাইল দয়া নাই হয় আপনার হুসাইন যায় কারবাল। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা জান আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে আর না হইবে দেখা আর ওহে নানা জান আপনার হুসাইন যায় কারবাল। আরো জোরে বলেন আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখের যুদ্ধের ময়দানে চলে গেলেন। পাগড়ি মাথায়, তরবারি হাতে, বল্লভ মুবারক হাতের মধ্যে নিয়ে শাহাদাত কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। আপনারা শুনলে সবচেয়ে আনন্দিত হবেন না কষ্ট পাবেন জানি না। এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ এজিদ, মুসলমান, এজিদ ছিল দামেস্কের মসজিদের শাহী মসজিদের ইমাম, যিনি আপনাদের ইমাম সাহেব যেমন আমার আগে আলোচনা করে গেলেন, এই রকম দামেস্কের মসজিদের ইমাম ছিল। ইমাম 1.25 লক্ষ মানুষের ইমামতি করতেন, যিনি এক মসজিদের 1.25 লক্ষ মানুষ জামাতে দাঁড়াইতো। এত বড় মসজিদের ইমাম হইয়া আমার নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, যাদেরকে বলেন এজিদ, এজিদ নামাজ পড়তো। হ্যাঁ ভাই শুনে নাও, এজিদ ছিল পৃথিবীর মধ্যে সুদখোর, পৃথিবীর মধ্যে জিনাখোর, পৃথিবীর মধ্যে এজিদ ছিল মুসলমান, পৃথিবীর মধ্যে সবচাইতে দুষ্টকৃতী লোক, মিথ্যাবাদী, কাজ্জাব, জিনাখোর, ব্যভিচারখোর ছিল। সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে তারা এজিদকে রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কিছু পীর সাহেবও দেখলাম, এজিদ কয় এজিদের কোনো দোষ ছিল না, এজিদ 100 রাকাত নামাজ, মুনাফিক। এজিদ প্রতিনিয়ত নতুন নতুন নারী পান করত, মদ পান করত। এজিদ উনি ইমাম ছিল, মদ পান করত। এরপরে উনি আপনার সবচেয়ে সুদের কারবারি করত।
পৃথিবীর মধ্যে এর চাইতে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে শাসক আর আসছে আমার মন বলে না। এই জন্য এজিদকে যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, আমি বলতে পারি উচ্চ গলায়, তাতে জীবন যদি চলে যায় ভয় নাই, তারা ওই কাতারের মানুষ বইলা এজিদের প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের সুন্নি জনতা ঘুমিয়ে থাকার সময় নাই, কারণ হুসাইনের প্রেমিকে জাগ্রত হতে হবে, শহাদায়ে কারবালার স্মরণে জাগ্রত হতে হবে। যেমন জাগ্রত হয়েছেন আপনারা কোথায়? ওই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আপনারা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন উপলক্ষে জুলুস করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে বাংলার জমিনে চট্টগ্রামে মুসলমান আছে, মুসলমান ছিল, আছে, থাকবে। তদ্রূপ এখান থেকে আমাদের জানিয়ে দিতে হবে চট্টগ্রামের জমিন থেকে আমরা হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসার জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমি একটা জিনিস বুঝতেছি না, দুরূদ শরীফ পড়তে ভেজাল আসেনি? দুরূদ শরীফ তো চট্টগ্রামের জমিনে এরকম হালকা হইলে হইতো না। একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। একবার পড়লে নবী খুশি হয়, একবার পড়লে আল্লাহ রাসূল খুশি হয়, দুরূদ পড়লে আল্লাহ নিজে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। দুরূদ শরীফ পড়তেছেন কিছু মনে হচ্ছে বাতিল ফারকা আছে ওয়াহাবিদের মতো, মনে মনে খুশি হইতে। আপনাদের চট্টগ্রামে তো আছে এক দল যারা নবীর দুরূদ শুনলেই নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? আমি এর মাঝে ওই জায়গা গিয়েছিলাম মাহফিল করতে পাশেই, কারণ দুরূদ শরীফ আমার পাশে সিটি লেখছে, হুজুর যাই করেন আর তাই করেন, ওই নবীরে হাজের নাজের আর নূর নিয়া আর মিলাদ নিয়ে কথা বলার দরকার নেই, খালি কবর নিয়ে ওয়াজ করবেন। ওকে কেন রে ভাই? কয় এই জায়গায় একটু ভেজাল আছে। আমি কই ভেজাল কিসের? কয় দুরূদ শরীফ পড়লে কিছু লোক আয় বাধা দিতে পারে। আয় হায়, নবীর দুরূদ পড়লে বাধা দেয়, এরা কি মানুষ না দানব? জোরে বলেন মানব না দানব? সুতরাং সাবধান হয়ে যান। আমরা নবীর প্রেমে পাগল হতে রাজি আছি কি নাই? নবীজি বলছে, আমার নবীজির মহব্বত যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর জোরে বলেন সরাসর বেঈমান। জোরে বলেন সরাসর বেঈমান। এখন আপনি কি ঈমানদার হতে চান না বেঈমান হতে চান? বেঈমান হতে চান না ঈমানদার হতে চান? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা